আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সংখ্যযোগ 17 নম্বর শ্লোক। অবিনাশী তু তদ্ধিতি যেন সর্বমেদং ততম বিনাশম ব্যয়শা ন কচ্চিৎ কুতু মহতি। অবিনাশী মানে বিনাশ রহিত, তু মানে কিন্তু, তৎ মানে তা, বিদ্ধি মানে জানবে, যেন মানে যার দ্বারা, সর্বম মানে সমগ্র শরীর, ইদম মানে এই, ততম মানে ব্যপ্ত, বিনাশম মানে বিনাশ, অবয়স্য মানে অক্ষয়ের, অশ্ব মানে এই, ন কুঞ্চিত মানে কেউ নয়, কুতুম মানে করতে, অহতি মানে সমস্ত। অনুবাদ: যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সে অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। তাৎপর্য: এই শ্লোকে আরো স্পষ্টভাবে আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। এই আত্মা সারা দেহ জুড়ে বিস্তৃত রয়েছে। যে কেউ হৃদয়ঙ্গম করতে পারে সমগ্র দেহ জুড়ে কি বিস্তৃত হয়ে আছে সেটি হচ্ছে চেতনা। প্রত্যেকে তার দেহের সুখ ও বেদনা সম্বন্ধে সচেতন। চেতনার এই বিস্তার প্রত্যেকের তার নিজের দেহেই সীমাবদ্ধ, কিন্তু একজনের দেহে অনুভূতির অন্য আর কেউ অনুভব করতে পারে না। এর থেকে বোঝা যায় এক একটি দেহ হচ্ছে এক একটি স্বতন্ত্র আত্মার মুক্ত রূপ এবং স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার উপস্থিতির লক্ষণ অনুভব হয়। এই আত্মার আয়তন কেশাগের 10 সহস্র ভাগের 1 ভাগের সমান বলে বর্ণনা করা হয়েছে। শ্বেতাশ্বতর উপনিষদে 5-9 প্রতিপন্ন করা হয়েছে। বাল্যাগ্রসৎ ভাগস্ত্র শতদা কল্পিতস্য চ ভাগজীব স বিজ্ঞেয় স চাতন্যায় কল্পতে। কেশাগ্রকে শতভাগে ভাগ করে তাকে আবার শতভাগে ভাগ করলে তার যে আয়তন হয়, আত্মার আয়তনও ততখানি। সেই রকম অনুরূপ একটি শ্লোকে বলা হয়েছে, কেশাগ্র শত ভাগস্য শতাংশ সদৃশাত্মক জীব সূক্ষ্ম স্বরূপ হয়ং সংখ্যাতীত হি চিৎকর্ণ। অসংখ্য যে চিৎকর্ণা রয়েছে তার আয়তন কেশাগ্রের 10 সহস্র ভাগের 1 ভাগের সমান। সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি জীবাত্মা হচ্ছে এক একটি চিৎকণা, যার আয়তন পরমাণুর থেকেও অনেক ছোট। এই জীবাত্মা বা চিৎকণা সংখ্যাতীত এই অতি সূক্ষ্ম চিৎকণাগুলি জড় দেহের ও চেতনার মূল তত্ত্ব। কোনো ওষুধের প্রভাব যেমন দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে, এই চিৎ স্ফুলিঙ্গের প্রভাবও তেমনি সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে। আত্মার এই প্রবাহ চেতনারূপে সমগ্র দেহে অনুভব হয় এবং সেটি হচ্ছে আত্মার উপস্থিতির প্রমাণ। সাধারণ মানুষও বুঝতে পারে, জড় দেহে যখন চেতনা থাকে না তখন তা মৃত দেহে পরিণত হয় এবং কোনো রকম জড় প্রচেষ্টার দ্বারাই আর সে দেহে চেতনা ফিরিয়ে আনা যায় না। এর থেকে বোঝা যায় চেতনার উদ্ভব জড় পদার্থের সংমিশ্রণের ফলে হয় না, তা হয় আত্মার থেকে। চেতনা হচ্ছে আত্মার স্বাভাবিক প্রকাশ। আত্মার পারমাণবিক পরিমাপ সম্বন্ধে মুন্ডক উপনিষদের 3:1-9 বলা হয়েছে, এ সহ নুরাত্মা চেতসা বেদিতব্য যস্মিন প্রাণ পঞ্চদা সংবিবেশ প্রাণচিত্তং সর্বমতং প্রজানাং যস্মিন বিশুদ্ধে বিভূতেশ আত্মা। আত্মা পরমাণু সদৃশ এবং শুদ্ধ বুদ্ধিমত্তার দ্বারা তাকে অনুভব করা যায়। পরমাণু সদৃশ এই আত্মা পঞ্চবিদ বায়ুতে প্রাণ, অপান, সমান, ব্যান ও উদান ভাব ভাসমান থেকে হৃদয়ের অবস্থান করে এবং জীবাত্মা সমগ্র দেহে তার প্রভাব বিস্তার করে। আত্মার যখন এই পঞ্চবিদ জ্বর বায়ুর কুলসিত প্রভাব থেকে পবিত্র হয় তখন তার অপ্রাকৃত গুণাবলীর প্রকাশ হয়। হঠযোগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আসন প্রণালী অভ্যাস করার মাধ্যমে জড় পরিবেশের বন্ধন থেকে ক্ষুধার্তী ক্ষুদ্র আত্মাকে মুক্ত করার জন্য আত্মার চারিদিকে পরিবেষ্টিত পঞ্চবিদ বায়ুকে
নিয়ন্ত্রণ করা, কিন্তু দুর্ভাগ্যবশত দেহতত্ত্বের এই অতি উন্নত বিজ্ঞানকে তথাকথিত হঠযোগীরা এক অতি বিকৃত রূপ দান করে জাগতিক সুখভোগ ও ইন্দ্রিয় তৃপ্তির বাসনা প্রয়োগ করছে। সমস্ত বৈদিক শাস্ত্রে বলা হয়েছে জীবাত্মা পরমাণু সদৃশ সুস্থ বুদ্ধিমত্তা সম্পূর্ণ যে কোনো মানুষই উপলব্ধি করতে পারে যে আত্মা হচ্ছে পরমাণু সদৃশ চিৎকণা। যারা বলে থাকে যে জীবাত্মাই হচ্ছে সর্বব্যাপ্ত বিষ্ণু তত্ত্ব অতি সহজে বোঝা যায় যে তারা বিকৃত মস্তিষ্ক সম্পূর্ণ অপ্রকৃতিস্থ মানুষ। পরমাণু চৈতন্য বিশিষ্ট জীবাত্মা কোনো একটি বিশেষ দেহে সর্বত্র পরিব্যাপ্ত হতে পারে, কিন্তু জীবাত্মা কোনো অবস্থাতে সর্বব্যাপ্ত বিষ্ণু তত্ত্ব হতে পারে না। মণ্ডক উপনিষদে বলা হয়েছে প্রতিটি জীবের হৃদয়ে জীবাত্মা বর্তমান থাকে, কিন্তু এই আত্মা এত সূক্ষ্ম যে জড় ইন্দ্রিয়ের সাহায্যে তা দেখা যায় না। বর্তমান যুগে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই অতি সূক্ষ্ম আত্মা মানুষের ইন্দ্রিয় গ্রাহ্য হয় না। তাই আধুনিক যুগের তথাকথিত বৈজ্ঞানিকেরা হঠকারিতা করে আত্মার অস্তিত্বকে অস্বীকার করে, কিন্তু একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা করলে আত্মার অস্তিত্ব সম্বন্ধে সমস্ত সন্দেহের নিরসন হয়। কারণ জীবের হৃদয়ে আত্মার সঙ্গে একসাথে অধিষ্ঠিত থেকে পরমাত্মা জীবকে পরিচালিত করেন। তাই আপাত দৃষ্টিতে দেখা যায় জীব দেহের সমস্ত কার্যকলাপ হৃদয়ের দ্বারা পরিচালিত হয়। যে সমস্ত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেন বহন করে তারা তাদের শক্তি আহরণ করে আত্মার থেকে। আত্মা যখন জড় দেহ ত্যাগ করে চলে যায় তখন রক্ত সঞ্চারণ শ্বাস প্রশ্বাস আদি দেহের সমস্ত ক্রিয়াগুলি বন্ধ হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানীরা রক্তকণিকার এই গুরুত্ব স্বীকার করে থাকে, কিন্তু সমস্ত শক্তির উৎস যে আত্মা তা তারা বুঝতে পারে না। কিন্তু তা হলেও তারা স্বীকার করে যে হৃদয়ে হচ্ছে দেহের সমস্ত শক্তির কেন্দ্রস্থল। আত্মার এই পারমাণবিক চিৎ কণাগুলিকে সূর্যকিরণের অণুর সঙ্গে তুলনা করা হয়ে থাকে। সূর্যকিরণের মধ্যে অসংখ্য প্রভাময় অণু আছে, সেই রকম পরমেশ্বর ভগবানের বিচূড়িত চিৎকণাগুলি পরমেশ্বরের জ্যোতির পারমাণবিক কন্যাস্বরূপ, যাকে বলা হয় প্রভা অর্থাৎ উৎকর্ষা শক্তি। সুতরাং বৈদিক তত্ত্ববিজ্ঞান কিংবা আধুনিক বিজ্ঞান যা কিছুই অনুসরণ করা যাক, দেহের মধ্যে আত্মার অস্তিত্ব কেউ অস্বীকার করতে পারে না। আত্মা সম্পর্কিত এই বৈজ্ঞানিক তত্ত্ব পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং ভগবদ্গীতায় সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ে সাংখ্যযোগের 17 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।